রাজধানী ডেমরার সাইনবোর্ড এলাকার আলু ভবনের ৬ তলায় একটি সাংবাদিক কার্যালয়ে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা তীব্র হামলা চালায়। এ সময় সাংবাদিক অফিসটির তালা ভেঙে ভেতরে ঢুকে টেবিল, চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আরও এক সাংবাদিককে পিটিয়ে নির্মমভাবে রক্তাক্ত করা হয়। রক্তাক্ত করার সময় এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরে। এ বিষয়ে বৃহস্পতিবার যখন পিকেটিং হয়, এটি একটি আদর্শ সাংবাদিক সংগঠন। এখানে 3 থেকে 4টি সাংবাদিক হাউস এখানে কর্মরত লোক বসে। আর এখানে আসলে যে ভাঙচুর, এটা শনিবারে আর কি 200-300 লোক শনিবারে এখানে আমাদের অফিসে হামলা করে। বিশেষ করে সাংবাদিক অফিস থেকে টার্গেট করে তারা নাকি ভাঙচুর করে। আসলে আমরা অফিসে ছিলাম না, পরিস্থিতি দেখে বোঝেন যদি অফিসে কোনো লোকজন আসলে উপস্থিত থাকতো হয়তো তাকে তারা স্পট ডেট করতো। এরপর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা আসলে সাংবাদিকতা করি, বাট আমি আপনার ছাত্রলীগের একসময় রাজনীতি করছি। আমি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এখন এই যে বঙ্গবন্ধুর ছবি এবং জননেত্রী শেখ হাসিনার ছবিটা আমার অবশ্যই এখানে উপরে ছিল। তো এই ছবিটি দেখার পরে কি দুর্দর্শভাবে তারা এই ছবিগুলোকে ভেঙে ফেলছে, টুকরো টুকরো করছে ছবিগুলো, জুতা দিয়ে মারাইছে তারা, মানে কল্পনার বাইরে। আপনারা দেখেন যেভাবে তারা হামলা করছে, কতটা আক্রোশ ছিল যে সাংবাদিকদের উপরে। 6 তলার, এবং তাও আবার আমাদের অফিসটা কিন্তু আপনি জানেন 8 তলা 9 তলা ভবনের 6 তলার উপরে। আসলে আমরা ভাবতে পারি না যে তারা সাংবাদিকদের অফিসে হামলা করবে। তারপরে এর দৃষ্টান্তমূলক বিচার চাই এবং এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি প্রত্যাশা করি প্রশাসনের কাছে।